হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুবর্ণা, আপনারা দেখছেন সুবর্ণা ডেইলি কিচেন। তো আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন রেসিপি, ছোলার কোপ্তাকারি। তার জন্য আমি নিয়েছি ছোলা। দেখুন, এরকম ছোলাগুলো আমি পেস্ট করে নিয়েছি শিলনোড়ায়। খুব মিহি করে বেটে নিতে হবে। আপনারা শিলনোড়া বা ব্লেন্ডারে যেভাবেই পেস্ট করুন না কেন। নিয়েছি কাঁচামরিচ কুচি, আর নিয়েছি আদার পেস্ট, শুকনো মরিচের পেস্ট, নিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট, আর নিয়েছি আলু। আমি এরকম করে কুচি করে নিয়েছি। নিয়েছি 2টা তেজপাতা ফোড়নে দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, রেসিপি শুরু করি। প্রথমে আমি দিয়ে দেব বড় চা চামচের 1 চামচ চালের গুঁড়া। দিয়ে দেব কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ আদার পেস্ট, অর্ধেক পরিমাণ পেঁয়াজ রসুনের পেস্ট, দিয়ে দেব গোটা জিরা, আর দেব ধনিয়া ও জিরার গুঁড়া, দেব পরিমাপ মতো লবণ, হলুদ গুঁড়া। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। খুব নরমও না আবার শক্তও না, এরকম একটা ডো তৈরি করে নেব আমি। এবার আমি এগুলো হাতে চেপে চেপে কোপ্তা সাইজের করে নিব। এভাবে সবগুলোই তৈরি করে নেব আমি। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ড লিস্টে শেয়ার করে দিবেন। তো আমি সবগুলো কোপ্তা তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব তেল। তেলটা গরম করে নিয়েছি। এবার একে একে সবগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। এবার এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা টেস্টি হবে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আমি ফোড়নে দিয়ে দেব জিরা, দেব তেজপাতা, পেঁয়াজ রসুনের পেস্ট, শুকনো মরিচের পেস্ট, আর দেব আদার পেস্ট। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া যায় ততই খাবার টেস্টি হয়। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। দিয়ে দেব ধনিয়া ও জিরার গুঁড়া। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এগুলো আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়া, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার আমি দিয়ে দেব জল। জলটা আমি আগেই গরম করে নিয়েছিলাম। দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ছোলার কোপ্তা। সবশেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়া। তো আমি ছোলার কোপ্তাকারি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাসায় ঠিকই এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কতটা টেস্টি হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি এটা সার্ভ করব। তো আজ এ পর্যন্ত, দেখাবো নতুন কোনো এক রেসিপি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস এভরিওয়ান।